হ্যাঁ গো আমার এই লুঙ্গিটা কোথায় গো? তখন আমার মা বোনেরা এরকম বলে, তোমার চোখ নেই দেখা পাও না? একটু জোরে জোর গলায় কথা বলো। তোমার পানে একটুখানি গিয়ে সেটা নিতে পারো না, তুমি জোর জোর গলায় কথা বলো, কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে শুধু গুলগুল গুলগুল করে আওয়াজ হবে, আর তখন বলবে আল্লাহ গো একবার ছাড় দাও, আমি ওই দুনিয়াতে যাব, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবো, আর জীবনে ছাড়বো না, স্বামী যতদিন না ক্ষমা করে। আল্লাহ তোমাকে পাঠাবে, যাও এ ক্ষমা চাও না। মা ফাতেমা একদিন স্বামীর কাছে একটা জামা চেয়েছিলেন, পোশাক চেয়েছিলেন, যে স্বামী গো আমার একটা প্রয়োজন আছে, একটা জামার একটা পোশাকে, আমাদের একটা যদি থাকে আমাদের পড়তে হয় না, 4টা 5টা করে ঈদেতে জামা নিতে লাগে, কিন্তু মা ফাতেমার একটা জামা দরকার ছিল। হযরত আলীকে যখন বলল এই কথা, হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মা ফাতেমার কথা আমার নবী যেদিন শুনলেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমার নবী ঝরঝর করে কাঁদে। আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন মন দিয়ে শুনতে হবে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, ও স্বামী যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী তার মনটা বড় খারাপ, কেন তিনি দুঃখ পায়নি, কিন্তু তার মনে একটু তার মনে একটু কষ্ট হয়েছে যে নবীর বেটি মা ফাতেমা, নবীর বেটি ফাতেমাকে আমি বিয়ে করেছি, শাদী করেছি, এর অনেক আশা অনেক কিছু পূরণ করতে পারিনি, কিন্তু এমন একটা সময় আমার কাছে একটা কাপড় চেয়েছে, আমার কাছে তো তেমন কিছু নেই, কিন্তু আমি যখন যুদ্ধে চলে যাচ্ছি আর যুদ্ধ থেকে যদি না ফেরা হয়, আল্লাহর রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার মা এই ফাতেমার কাপড়টা কেনা হবে না। তখন হযরত আলীর মনটা বড় খারাপ। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, কে ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এই কথা যখন ইমাম হাসান ইমাম হোসেন দুই ছোট্ট নামাজা দুই নাতি ছুটে ছুটে যখন আমার দয়ার নবীর কাছে গিয়ে বলে, শোনো শোনো নানা জান, এই রকম ঘটনা ঘটেছে, আমার আব্বার কাছে একটা আমার আম্মা একটা কাপড় চেয়েছে, জামা দিয়েছে, আমার আব্বার মনটা খুবই খারাপ ছিল, আর যুদ্ধে চলে গেল আমার আব্বা মনটা খারাপ করে। তখন আমার নবী ঝরঝর করে কাঁদে, হাউ হাউ করে কাঁদে, আমার ফাতেমাকে আমি কত শিক্ষা দিলাম, কিন্তু এই ঘটনা কেন হলো? মা ফাতেমার জন্য আমার দয়ার নবী চিন্তা করে, আর আমার দয়ার নবী
যখন এই কথা শুনে তখন মা ফাতেমার ঘরে 3 দিন হলো যায় না। আর মা ফাতেমা চিন্তা করে আমার আব্বা আমার মুখ না দেখে থাকতে পারে না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, যখন আমার আব্বা আমার ঘরে আসে না, মা ফাতেমা ছুটতে ছুটতে আমার দয়ার নবীর কাছে চলে যায়। সেইখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করব ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা ঝরঝর করে কাঁদে, আমার আব্বা আমার প্রতি যদি নারাজ হয়, আমার আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ। তখন ছুটে ছুটে মা ফাতেমা ঘরে চলে যায়, দরজাটা বন্ধ করে সেই দরজায় হেলান দিয়ে মা ফাতেমা বসে থাকে, কবে আমার স্বামী আসবে, কবে আমার স্বামী আসবে, আমি যতক্ষণ না আমি স্বামীর কাছে ক্ষমা চাইবো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। তিনি কাঁদতে থাকে, তখন ওই দরজায় ঠেকিয়ে বসে আছে। একটা সময় ঠক ঠক করে আওয়াজ হয় দরজা, ফাতেমা দরজা খোলো। আর যখন মা ফাতেমা দরজাটা খোলে, তার স্বামীকে বসিয়ে পা দুটোকে ধুইয়ে দিয়ে তার সবকিছু ইন্তজাম করে দিয়ে পা দুটোকে জড়িয়ে ঝরঝর করে কাঁদে, হাউ হাউ করে কাঁদে, স্বামী গো তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যখন এই কথা হয় তারপর কি ঘটনা হয়, তারপরে যখন হযরত আলীকে সব ঘটনা খুলে বলে, তখন এই হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীর দরবারে যায়। আর কি ঘটনা হয় শেষ কথায় আরো কি লিখছে দেখো। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সব শেষে কবি মাত্রার মাধ্যমে লিখছে দেখো। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে বেটি আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে তোমার স্বামী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। আমার দয়ার নবী তার বেটিকে এই কথা বলে। আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলেন, এই একটু যদি স্বামী কষ্ট দেয়, খাওয়া দাওয়ায় খাওয়া পড়ায় যদি কষ্ট হয়, বাপের বাড়ি ফোন করে বলেন যে আমাকে কলসি মাথায় ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেল দিতে পারতে, এই জায়গায় কেন বিয়ে দিয়েছে প্রশ্ন করেন আব্বাকে। আব্বা আগে থেকে জানতো সেখানে এই দুনিয়াতে। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো। আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। স্বামীর মনে ব্যথা দিলে স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা।